আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ এবং দেশের বিদেশের দূরের এবং কাছের আমার প্রিয় দর্শক মণ্ডলী, সাহিহ বুখারী শরীফের এই মুবারক দর্সে, বরকতময় দর্সে আপনাদের সকলকে শুরুতেই জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা আমাদের দর্স শুরু করার আগে সাহিহ বুখারী শরীফের পাঠ দান বা দর্স দানের পূর্বে পাঠ করা হয় একটি খুতবা আছে, সেই খুতবাটি আমরা পাঠ করে নিচ্ছি। তারপর ইনশাআল্লাহ আজকের আমাদের যে হাদিসটি আমরা আলোচনা করব সেই হাদিসটি ইনশাআল্লাহ আমরা শুরু করব। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া শাফি'ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ, ফাইন্না আসদাকাল হাদীথি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া খায়রাল উমুরি আওয়াজিমুহা ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন নার। ওয়া বিসনাদিল মুত্তাসিল মিন্নি ইলা শাইখিল ইমামিল হুমামিল হাফিজিল হুজ্জাহ আমিরুল মুমিনিন ফিল হাদীস أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن مغيرة بن بردزبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومهم آمين. بسم الله الرحمن الرحيم. সুপ্রিয় ছাত্র এবং ছাত্রীবৃন্দ, আজকে যে হাদিসটির দর্স আমরা প্রদান করছি, যে হাদিসটি সম্পর্কে আলোচনা করছি, সেই হাদিসটি হচ্ছে সাহিহ বুখারী শরীফের মাগাজি অধ্যায়, আর অনুচ্ছেদ নম্বর হচ্ছে 4, হাদিস নম্বর হচ্ছে 3953। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি স্বীয় সনদে উল্লেখ করেছেন। আমরা প্রথমে হাদিসটি পাঠ করছি। ওবিহি ক্বালা হাদাথানি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে হাওশাব ক্বালা হাদাথানা আব্দুল্লাহ ওয়াহাব ক্বালা হাদাথানা খালিদ আন ইকরিমা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল قال النبي صلى الله عليه وسلم يوم بدر اللهم أنشدك عهدك ووعدك اللهم إن شئت لم تعبد فأخذ أبو بكر بيده فقال حسبك فخرج وهو يقول سيهزم الجمع ويولون الدبر। এই হাদিসটি মৌলিকভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম একটি যুদ্ধ এবং প্রথম জিহাদ, প্রথম যুদ্ধ ইসলামের ইতিহাসের বদর যুদ্ধ সম্পর্কিত হাদিসটি। এবং বদর যুদ্ধ শুরু হওয়ার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অনেক দোয়া করেছিলেন, অনেক রোনাজারি করেছিলেন, কান্নাকাটি করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি দোয়া করেছিলেন, তার দোয়ার শব্দগুলো কি ছিল, সিরাতের কিতাবে যেমন সিরাত ইবনে হিশাম, বিদায়া নিহায়া, রাহিকুল মাখতুম, আল কামিল ফিত তারিখ ইত্যাদি যারা ইতিহাসের তারিখের কিতাব যারা লিখেছেন, সিরাতের কিতাব যারা লিখেছেন, তারা বিস্তারিত উল্লেখ করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এই হাদিসটির মধ্যে কেবল ছোট্ট একটি দোয়া উল্লেখ করেছেন, যে দোয়াটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধ শুরু হওয়ার আগে তিনি করেছিলেন এবং খুব কান্নাকাটি তিনি করছিলেন। শেষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে তাকে অনুরোধের সুরে আদবের সাথে কথা বললেন যে ইয়া রাসূলুল্লাহ হাসবুক, যথেষ্ট হয়েছে। কোনো কোনো বর্ণনায় কথা আছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলেছিলেন যে হে আল্লাহর রাসূল, বা'ইদ মুনাশাদাতাকা রাব্বাক, আপনার প্রতিপালকের সাথে, আপনার রবের সাথে আপনার মুনাজাতকে আপনি থামিয়ে দিন, সংক্ষেপ করুন। ফা ইন্নাল্লাহা মুনজিজুন লাকা মা ওয়া'দাক,
আল্লাহ তাআলা আপনাকে যা প্রতিশ্রুতি দিয়েছেন, বিজয়ের যে ওয়াদা তিনি করেছেন, অবশ্যই তিনি তা পূর্ণ করবেন। এখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মধ্যে এই বিষয়টি ফুটে উঠেছে। হাদিসটি বর্ণনা করেছেন প্রসিদ্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবী ছিলেন, পরিবারের লোকদের অন্তর্ভুক্ত ছিলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে যারা অনেক জ্ঞান রাখতেন তাদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। তাই তাকে উপাধি দেওয়া হয়েছিল হাবরু হাদিহিল উম্মা, এই উম্মতের মহাজ্ঞানী ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, হাদিসটি বর্ণনা করেন তিনি, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা বদর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের দিন বলেছিলেন বলতে এখানে যদিও কালা শব্দ ব্যবহার হয়েছে কিন্তু উল্লেখ হয়েছে একটি দোয়া, তাই সুন্দর হবে আমাদের হাদিসটির তর্জমার ক্ষেত্রে আমরা বলেছিলেন না বলে আমরা যদি বলি দোয়া করেছিলেন। বদর যুদ্ধের দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রব্বুল আলামিনের দরবারে এই বলে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আনশুদুকা আহদাকা ওয়া ওয়া'দাক। ওগো মাবুদ, আনশুদুকা, নাশাদা ইয়ানশুদু শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে কামনা করা, চাওয়া, তলব করা। আনশুদুকা, আমি আপনার কাছে চাচ্ছি, আহদাকা, আপনার প্রতিশ্রুতি, আপনার অঙ্গীকার, ওয়া ওয়া'দাকা, এবং আপনার ওয়াদা। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলছেন এই কথা যে ওগো মাবুদ, আমি আপনার কাছে চাচ্ছি আপনি যে আমার সাথে অঙ্গীকার করেছেন, আমাকে যে অঙ্গীকার দিয়েছেন এবং যে প্রতিশ্রুতি আপনি আমাকে দিয়েছেন অর্থাৎ বিজয়ের প্রতিশ্রুতি, আপনার সেই অঙ্গীকারের এবং প্রতিশ্রুতির বাস্তবায়ন আমি চাচ্ছি। আল্লাহুম্মা, ওগো মাবুদ, ইন শি'তা লাম তু'বাদ, আপনি ইচ্ছা করলে আপনার ইবাদত করা হবে না। এই কথাটার কী অর্থ? এই কথাটার অর্থ সাহিহ বুখারী শরীফের অত্যন্ত প্রসিদ্ধ একজন ব্যাখ্যাকার আল্লামা কাসতাল্লানী রাহমাতুল্লাহি আলাইহি, তার একটি ব্যাখ্যা গ্রন্থ আছে সাহিহ বুখারী শরীফের ইরশাদুস সারি। সেখানে তিনি উল্লেখ করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে কি বুঝিয়েছেন যে হে আল্লাহ, আপনি ইচ্ছা করলে আপনার ইবাদত না করা হবে, আবার আপনার ইবাদত নাও হতে পারে।